যাদের বয়স 30-এর মধ্যে এখনও সুযোগ আছে, পড়াশোনা করুন। এবার এটা শুধুমাত্র প্রাইমারি যারা পাস করে রয়েছেন তাদের জন্য নয়, তাদেরকে তো শুধুমাত্র ইন্টারভিউর যে প্রস্তুতি নিতে হবে সেটার জন্যই নয়। সেটা তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে 1 থেকে 1.5 ঘন্টা প্রস্তুতি নিলেই হবে। কিন্তু এটা যারা অন্যান্য পরীক্ষাও দিচ্ছেন তাদের জন্যও একইভাবে গুরুত্বপূর্ণ, যাদের বয়স অন্তত 30-এর মধ্যে রয়েছে। ধরুন কারো 25, কারো 26, কারো 27 বা 22-23, মোটামুটি 30-এর মধ্যে। কারণ এই কথাটা বলছি একটাই কারণ, রাজ্য সরকার পরীক্ষা তো আপনারা অনেকদিন দিতে পারবেন, সেটা 40 বছর, 45 বছর। আর সেখানে নিয়োগ হতে অনেক সময় লাগে, সেই কথাটা বাদ দিন। 30-এর মধ্যে যদি বয়স থাকে, আর আপনার কিন্তু কেন্দ্র সরকারি পরীক্ষাগুলো দেওয়ার বিশাল সুযোগ থাকে। এবং এই সময়টা যদি পেরিয়ে যায়, ধরুন আপনার 24 বা 25 এখন বা 26 এরকম বয়স, এই যে 4 থেকে 5 বছর, এই সময়টা একবার যদি পেরিয়ে যায়, কোটি কোটি টাকা দিয়েও আপনি কিন্তু কখনোই ফিরে পাবেন না। সোনাদানা দিয়েও বা হিরে দিয়েও বা আপনি যত টাকাই দিন, কোটি কোটি টাকা, আপনি কি এই সময়টা ফিরে পাবেন 4 থেকে 5 বছর? কিন্তু এই সময়টা যদি আপনি প্রস্তুতি নিতে পারেন, যে পরীক্ষাগুলো আপনার কাছে সুযোগ রয়েছে, ধরুন কেন্দ্র সরকারের এসএসসি, সিজিএল, সিজিএসএল, এমটিএস, এই পরীক্ষাগুলোর সুযোগ থাকে যদি আপনার বয়স 30-এর মধ্যে হয়। জেনারেলদের ক্ষেত্রে সেটা 27 বছর যদিও। আর যাদের এসসি, এসটি, ওবিসি যারা রয়েছেন ওনাদের ক্ষেত্রে কিন্তু 30 বছর পর্যন্ত দিতে পারেন, এসসি, এসটিদের ক্ষেত্রে 32 বছর। তো তাদের এই সময়টা একদম নষ্ট করা উচিত নয়। অনেকে এবার প্রশ্ন করবেন যে, তাহলে আমরা কি পড়াশোনা করলেই কি চাকরি পেয়ে যাবো? দেখুন, সেটা কিন্তু গ্যারান্টি নেই। কিন্তু পড়াশোনাটা আপনার হাতে রয়েছে। আপনি যদি চেষ্টা করেন, হতেই পারে আপনি চাকরি পেয়ে গেলেন। তো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলব। তাই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সেটা প্রাইমারি টেট পাস 2022-23 হতে পারেন, বা আজকের ভিডিওতে আমি বলব যে অন্য কেউ হতে পারেন। যাদের বয়স অন্তত 30-এর মধ্যে। দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই, এখানেই বন্ধ করে দিন। সবথেকে বড় যেটা কথা, দেখুন যাদের বয়স 27-এর মধ্যে রয়েছে জেনারেল ক্যাটাগরি, এবং ওবিসি হলে 30-এর মধ্যে রয়েছে, এসসি, এসটি হলে যাদের 32-এর মধ্যে রয়েছে, কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিন। আমি অবশ্যই বলব, সে পরীক্ষার পরে কী হবে, ফলাফল পাস করবেন কি করবেন না সেটা বড় কথা নয়। আপনি যে পড়াশোনাটা এখন করবেন, ধরুন কেন্দ্র সরকারের পরীক্ষা বলতে যেটা বিশেষত সিজিএল, সিজিএসএল, এমটিএস, যারা টেট পাস করে আছেন 22-23, প্রত্যেকেই উচ্চ মাধ্যমিক পাস। তো সেক্ষেত্রে সিজিএসএল এবং এমটিএস এই দুটো পরীক্ষা প্রত্যেকে দিতে পারবেন। কিন্তু দেওয়ার আগে অবশ্যই সিলেবাসগুলো দেখে নেবেন, কারণ সেখানে অঙ্ক, ইংরেজি, জেনারেল স্টাডিজ, আরও অন্যান্য বিষয় রয়েছে। জেনারেল স্টাডিজের মধ্যে ইতিহাস, ভূগোল, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। মানে সিলেবাসটা ভালো করে দেখে আপনি আগে ভালো করে বুঝবেন যে কোন পরীক্ষাগুলো আপনি মানে ভালো করে প্রিপারেশন নিয়ে দিলে যে আপনার সুযোগ থাকবে। এমন নয় যে আপনার গ্র্যাজুয়েশন করা আছে বলেই আপনি সিজিএল দিয়ে দিলেন, সিজিএসএল পরীক্ষা দিয়ে দিলেন, এমটিএস পরীক্ষা দিয়ে দিলেন, বা ব্যাংকের সব পরীক্ষায় বসে যাচ্ছেন। সেটা কিন্তু ততটাও ফললাভ হবে না। কারণ অনেকে এরকম করে যে আমি সব পরীক্ষাই দিই, ব্যাংকের পরীক্ষাও দিচ্ছি, রেলের পরীক্ষাও দিচ্ছি, সিজিএল, সিজিএসএল, এমটিএস সব পরীক্ষাই দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে সে একটাও পাস করতে পারেনি। কারণ এটা একবার পড়েছি, ওইটা একবার গিয়ে পড়ছি, এটা একবার পড়েছি, ভালো করে পড়াই হচ্ছে না তার। সেক্ষেত্রে অনেকে এরকম দেখা যায় যে যারা পারে করতেই পারে, হয়তো সব পরীক্ষা দিয়ে একটা পেয়ে গেল। কিন্তু সবথেকে ভালো হয় যদি আপনি একটা পরীক্ষার প্রতি ফোকাস করতে পারেন। এবারে কেউ যদি বলে একটা পরীক্ষাই দেবো, যদি ফেল করে যাই তখন কী হবে? সেক্ষেত্রে খুব বেশি হলে 2 টো পরীক্ষা, সেটা আপনি ধরুন সিএইচএসএল দিচ্ছেন তার সাথে এমটিএস, বা সিজিএল দিচ্ছেন তার সাথে এমটিএস বা সিএইচএসএল দিচ্ছেন। এবার আপনাকে আগে বুঝতে হবে যে আপনার স্ট্রং বিষয় কোনগুলো? সেটা ইংলিশ হতে পারে, কারো ক্ষেত্রে অঙ্ক হতে পারে। কিন্তু অঙ্ক বা ইংরেজি যেকোনো একটা আপনাকে স্ট্রং হতে হবে। যেমন ধরুন এমটিএস পরীক্ষা যেটা, সেখানে ইংলিশ বা জেনারেল স্টাডিজ যদি ভালো পারেন, অঙ্কটা না পারলেও চলবে। এবার যাদের অঙ্ক ভালো সেক্ষেত্রে আপনি সিজিএল দিতে পারেন, সিএইচএসএল দিতে পারেন। ব্যাংকের পরীক্ষা রয়েছে, অঙ্ক ইংরেজি ভালো হলে, দুটোই হলে। মানে এক কথায় এই ভিডিওর মূল কথা এটাই, যারা টেট পাস করে আছেন বিশেষত, আর না করে থাকলে তো আপনারা পড়েছেন অবশ্যই জানি, কিন্তু যারা রয়েছেন করে টেট পাস করে তাদের ক্ষেত্রে বলি, 25, 23, 22 বা 26, 27 যাই থাক, এখন যদি জেনারেল হন 27-এর মধ্যে যাদের রয়েছে, আর এসসি, এসটি হলে 32-এর মধ্যে যাদের রয়েছে, এই যে সময়টা কেউ অন্যান্য যা খুশি করুন এই মুহূর্তে। অনেকে হয়তো করেছেন বেসরকারি সংস্থায় কাজ করছেন, বা কেউ ব্যবসাও করছেন হয়তো অনেকেই, বা কেউ টিউশন পড়াচ্ছেন, বা যা খুশি করুন। সবথেকে বড় কথা হলো এই যে সময়টা, পরীক্ষাটা মানে দিন অবশ্যই প্রস্তুতি নিয়ে, যেটা আপনি পারবেন। এমন নয় যে সব দিয়ে দিবেন, সিজিএল, সিজিএল, এমটিএস প্রত্যেকটাই দিবেন, এরকম নয়। আপনি সিলেবাস দেখে আপনার যেটা ভালো মনে হবে সেই পরীক্ষাটা দিন। এই কথাটা ওখানে ভাবতে যাবেন না যে পরীক্ষাটা দেবো, যদি না পাস করতে পারি তাহলে তো ফেল হয়ে যাবে, যে পরীক্ষা দেওয়ার পরেও লোকে বলবে পরীক্ষা তো দিলেই কি রে, ফেল করে গেলি তো। এই জিনিসগুলো না ভেবে, এবং পরীক্ষায় পাস করতে পারবো কি না এটাও না ভেবে, আপনি শুধুমাত্র সিলেবাসটা দেখবেন, যে সেটাকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে, প্রিপারেশন নিয়ে অবশ্যই পরীক্ষাটা দিন। কারণ এই যে ধরুন 4 থেকে 5 বছর যে সুযোগটা আপনার রয়েছে, এখন কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো পরপর হচ্ছে, কিন্তু এই সুযোগটা যখন পেরিয়ে যাবে, ধরুন 5 বছর পরে,
তখন আপনি হাজার চেষ্টা করলেও, কোটি, কোটি টাকা দিলেও এই সময়টাকে ফিরিয়ে আনতেও পারবেন না, আর পরীক্ষায় বসতেও পারবেন না। তখন কিন্তু আফসোস করবেন যে যদি পরীক্ষাটা দিতাম, দিলে তো ভালো হতো। সে পাস হতো বা ফেল হতো সেটা পরের কথা। পরীক্ষাটা না দিলে তো আপনি অটোমেটিক এমনিতেই ফেল করে যাচ্ছেন। ধরুন আপনি এটা ভেবে পরীক্ষায় দিচ্ছেন না যে যদি না পাস করতে পারি, অনেক লোক পরীক্ষা দেয়, কেন্দ্র সরকারি পরীক্ষা 20 লাখ, 30 লাখ, 50 লাখ পরীক্ষা দেয়, শূন্যপদ 5,000, 10,000। তো সেক্ষেত্রে তো খুবই কঠিন। অবশ্যই কঠিন, কঠিন বলেই কেন্দ্র সরকারি পরীক্ষায় প্রত্যেকেই চাকরি পায় কি? কেন্দ্র সরকারের চাকরি পাওয়া খুবই কঠিন। কারণ সেখানে 20 থেকে 30 লাখ, কোথাও 15 লাখ এরকম এতজন পরীক্ষা দেয়। বিশাল কম্পিটিশন। সেই কম্পিটিশনের মধ্যে আপনি 5,000, 10,000 এর মধ্যে আসতে হবে। তার জন্য আপনাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। আর যারা খুব ভালো করে পড়াশোনা করে তারাই চাকরিটা পায়। 10,000 বা 5,000 বা 8,000 যে শূন্যপদে দিক, সেই শূন্যপদটায় চাকরি তো পায় ওই 8,000 বা ওই 10,000। তো ওনারা কী করে চাকরি পায়? মানে কোনো জাদু বলে বা মন্ত্র বলে কি ওনারা পড়াশোনা করেছে ভালোভাবে। বাকি যে ধরুন 30 লাখ বা 15 লাখ পরীক্ষা দিয়েছিল, ওনাদের থেকে ভালো এই 8,000 জন পড়েছে, 10,000 জন, তাই 10,000 এর মধ্যে নাম আসতে পেরেছে। ওনারা কিন্তু এই সমস্ত কথা ভাবেননি যে পরীক্ষাটা দেবো, যদি ফেল করে যাই, যদি না পাস করতে পারি, লোকে কী বলবে ফেল করে গেলে। এই সমস্ত কথাগুলো ভাবতে গেলে আপনার প্রস্তুতিটাও ভালো করে হবে না। আর আপনি, আর যারা বলছেন যে এত পরীক্ষা দিচ্ছে, এত লোক, বিশাল কঠিন পরীক্ষা, যদি না পাস করতে পারি, এই সমস্তগুলো ভেবে যদি আপনি পরীক্ষাটাই না দেন, ফর্ম ফিল আপ না করেন, সেখানে তো আপনি অটোমেটিক ফেল করে গেলেন। সবথেকে বড় কথা। আপনাকে পরীক্ষাটা দিতে হবে, তারপর সেটা যা হবে দেখা যাবে। ধরুন ১ম বার হয়তো করলেন না, পাস করতে পারলেন না, তারপরের বারে করলেন। বা যদি পাস নাও করেন, সবথেকে বড় কথা, যেটা সবথেকে বড় কথা যে যদি না পাস করতে পারি, আমি চেষ্টা করলাম ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর। যদি নাই পাই, যে আমি ৫ বছর পরীক্ষা দিচ্ছি, আমার ২৪ বছর, ২৫ বছর কি ২৬ বছর, আমি ৩, ৪ বছর, ৫ বছর ধরে চেষ্টা করে পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছি কেন্দ্র সরকারের, তারপরেও যদি না পাই, আমার ৩০ বছর, ৩২ বছর পেরিয়ে গেল, তখন কী হবে? তখন কী হবে? আপনি যে এই যে পড়াশোনাটা করলেন এই ৪-৫ বছর, এটাও আপনার সারা জীবন কাজে লাগবে। তখন বলছি আপনি যদি ভালো করে পড়াশোনা করেন অবশ্যই পাস করবেন। যদি তারপরেও না হয়, এই পড়াশোনাটা কখনোই আপনার বিফলে যাবে না। এটা আপনার সারা জীবন কাজে লাগবে। তার থেকে বড় কথা, আপনি কখনোই নিরাশ হবেন না, অনুতাপ করবেন না। নিজেকে বলতে পারবেন যে আমি তো চেষ্টা করেছিলাম 4-5 বছর। অন্যদের মতো নয় যে আমি চেষ্টাই করিনি। চেষ্টা করে আমি পাইনি, ঠিক আছে। আর যদি আপনি চেষ্টাই না করেন, সেটার যে অনুতাপ হবে 5 বছর, 6 বছর পর, সেটা খুবই মানে দুঃখজনক, কষ্টজনক, সেটা আপনি তখনই বুঝতে পারবেন। আর তার থেকেও বড় কথা, আপনি তো এটা নিজেকেও বলতে পারবেন যে আমি চেষ্টা করেছিলাম, পারিনি। কারণ সারা ভারতবর্ষে ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে মাত্র ৫ থেকে 10% মানুষ সরকারি চাকরি করে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে ১০ কোটি মানুষ, ১৫ কোটি মানুষ সরকারি চাকরি করে। বাকি ১২০ কোটির বেশি মানুষ, ১২০ কোটির বেশি মানুষ অন্যান্য কাজ করে। বেসরকারি সংস্থায় চাষবাস থেকে শুরু করে ছোট ব্যবসা, বড় ব্যবসা, আরও অন্যান্য অনেক সৎ কাজ করে টাকা রোজগার করে। তো টাকা রোজগারের অনেক রাস্তা রয়েছে। কিন্তু আপনি যে এই পড়াশোনা করে রয়েছেন, এখন টাইম রয়েছে ৪ বছর, ৫ বছর, ৬ বছর, যার কাছে যত বছর রয়েছে, এই সময়টা যদি প্রস্তুতি না নেন, পড়াশোনা না করেন, শুধুমাত্র ফেল করে যাবেন। অনেক লোক পরীক্ষা দিচ্ছে, বিশাল কঠিন, লোকে কী বলবে যদি ফেল করে যাই। এই সমস্তগুলো ভেবে যদি আপনি এখন পিছিয়ে আছেন, পরীক্ষা না দেন, কেন্দ্র সরকারের পরীক্ষার কথা বলছি কিন্তু, রাজ্য সরকার তো ৪০ বছর পর্যন্ত দেওয়া যায়, সেটা বাদ দিন, এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সেটা দিবেন, অবশ্যই দিতে পারেন। কেন্দ্র সরকারের কথাটা বলা হচ্ছে যাদের 23, 24, 25, 26, জেনারেল হলে 27 এর মধ্যে, এসসি, এসটি, ওবিসি হলে, এসসি, এসটি হলে 32 এর মধ্যে এবং ওবিসি হলে 30 এর মধ্যে যাদের বয়স। এই সময়টা পেরিয়ে গেলে কোটি, কোটি টাকা দিয়েও ফিরে পাবেন না। তখন কিন্তু নিরাশ হবেন, অনুতাপ করবেন যে আমার কাছে সময় ছিল, ৪ বছর আমি পরীক্ষা দিতে পারতাম, এমটিএসটা, সিজিএসএল পরীক্ষাটা, বা ব্যাংকের হতে পারে, কারো ক্ষেত্রে রেলের হতে পারে। তখন আমি দিইনি। টাকা রোজগার তখন করতে পারবেন। এমন তো নয় যে আপনি সরকারি চাকরি পাননি বলে আপনি চুপচাপ বসে থাকবেন, বাড়িতে হতাশ হয়ে। যারা সরকারি চাকরি করেনি তারা কি টাকা রোজগার করেনি? না, তারা কি করতে পারেন? তারা প্রত্যেকে, যারা এমন অনেক রয়েছে, আমি তো বললাম 10% মানুষ সরকারি চাকরি করে। ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে ১৫ কোটি মানুষ সরকারি চাকরি করে। বাকিরা তো কেউ করে না। কেউ ব্যবসা করছে। বরং তারা ব্যবসা করে বা অন্য কিছু সৎ কাজ করে, যারা চাকরি করছে তাদের থেকে বেশি পয়সা। কিন্তু আপনার কাছে একটা সুযোগ যেহেতু রয়েছে এই মুহূর্তে, সেটা অবশ্যই দেওয়া দরকার। তারপর না যদি হয়, মানে যারা বলছেন যে যদি না হয়, মানে ৪ বছর ৫ বছর পরীক্ষা দেওয়ার পরও এই পড়াশোনাটা আপনার সারা জীবন কাজে লাগলো ১ নম্বর। পড়াশোনা করতে, করতে আপনার যে ধৈর্য, ধৈর্য ধরে পড়াশোনা করতে হয়। পড়াশোনাটা এমন নয় যে হুট করে মোবাইলে কোনো একটা ভিডিও দেখার মতো ভিডিও অন করলাম ইউটিউবে, দেখে যাচ্ছেন। এটা ভালো লাগলো না, ওটা দেখছেন বা রিলস দেখছেন। পড়াশোনা করতে হবে আপনাকে ধৈর্য সহকারে। তো পড়াশোনাটা করতে, করতে আপনার মধ্যে ধৈর্য শক্তি বাড়বে। ঠিক আছে? সহ্য শক্তি বাড়বে। তো এগুলো একটা আপনার একটা বার্তার দিক। যদি আপনি চাকরি না পান তখন বলছি। আর তার থেকেও বড় কথা, যদি না পান, তারপরে তো আপনার কাছে কাজ করার জন্য হাজার রাস্তা থাকবে। সেখান থেকে আপনি সৎভাবে যেকোনোভাবেই টাকা রোজগার করতে পারবেন। যেটা প্রত্যেকটা মানুষ করছে, যারা সরকারি চাকরি করে না। ভারতবর্ষের কথা বলছি। ১০ কোটি, ১৫ কোটি মানুষ বাদ দিয়ে বাকি যে ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে ১১৫ কোটির বেশি মানুষ অন্যান্য কিছু কাজ করেই সেটা
বিভিন্ন ধরনের কাজ হতে পারে। বিভিন্ন বেসরকারি সংস্থা, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ভাবে চাষবাস করে হোক বা যে কোনোভাবে অনেক রকম রাস্তা আছে। টাকা রোজগারের বহু রাস্তা রয়েছে। কিন্তু আপনার এই যে এই সময়, এই যে পরীক্ষার যে সময়টা রয়েছে ৪ থেকে ৫ বছর, কারো কাছে ৬ বছর। এই সময়টা একটাই রাস্তা, পড়াশোনা করে আপনাকে চাকরিটা পেতে হবে। যারা করে তারাই চাকরি পায়। এই কথাটা বলতে যাবেন না যখন পাবেন না চাকরিটা করে। অনেকে পরীক্ষা না দিয়েই বলে, "সরকারি চাকরি তো, তাও আবার কেন্দ্র সরকারের।" যে সরকারের হোক ওনারা বলেন, "সুপারিশ ছাড়া হবে না, টাকা না দিলে চাকরি হয় না।" এইগুলো হচ্ছে বহু আগেকারের যুগের কথা আর ভুল কথা। এখনকারের যেহেতু সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট এ সমস্ত কিছু রয়েছে, এখানে দুর্নীতি করার মানে কোনো চান্সই নেই। যদিও কেউ করে, করলেও তারা চাকরি বাতিল হয়ে যাচ্ছে, জেলে যাচ্ছে, অনেক রকম সমস্যা। তাই এখন ওই সমস্ত কথাগুলো বলতে যাবেন না, বা আপনিও ধরুন প্রস্তুতি নিচ্ছেন না বা নেওয়ার পরও যখন পারবেন না, ধরুন চাকরি পেলেন না, তখন এটা কখনোই বলতে যাবেন না যে, "আমি পাইনি, ওনারা পেয়েছে, নিশ্চয়ই কোনো মনে হয় গন্ডগোল আছে তারপর পেয়েছি।" কোনো গন্ডগোল নেই। ওনারা ভালো করে পড়াশোনা করেছে, লোকের কথায় কান দেয়নি। পাস করতে পারবো কি পারবো না, ফেল হবে কিনা, যদি ফেল হয়ে যায় লোকে কী বলবে, এই সমস্ত না ভেবেই শুধুমাত্র নিজের সময়টাকে ভালোভাবে ব্যবহার করেছে। যাদের এখন ২৪, ২৫, ২৬, ২৭ যাই বয়সী হোক, যারা চাকরি পেয়েছে, কেন্দ্র সরকারের কথা বলছি বা রাজ্য সরকারও যদি হয়, একটা কথা ওনারা মাথায় রেখেছিলেন যে আমাকে পড়াশোনা করতে হবে ভালো করে, তবেই চাকরি পাওয়া যাবে। সেটা কেন্দ্র সরকারের ক্ষেত্রে তো অবশ্যই। আর পাস হব কি ফেল হব এইগুলো না ভেবে, কারণ সেটা আপনার হাতে নেই। আপনার হাতে ভালো করে প্রস্তুতি নেওয়া রয়েছে। যদি ভালো করে প্রস্তুতি নেন, অবশ্যই ভালো ফল হবে। ভালো ফল হলে আপনি অবশ্যই চাকরি পাবেন। সেখানে এ কবে রেজাল্ট দিবে, নোটিফিকেশন আসবে কিনা, কতজন পরীক্ষা দিচ্ছে, ১৫ লাখ, ২০ লাখ এগুলো ভেবে কোনো লাভ নেই। তো এখন এই মুহূর্তে যার যেটা সময় রয়েছে, যতটুকু সময় রয়েছে, বিশেষ করে কেন্দ্র সরকারের পরীক্ষা, কারণ এই নিয়োগগুলো খুব তাড়াতাড়ি হয়। এই বছর পরীক্ষা হলে পরের বছরে চাকরি। আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন যে আমি এগুলো ভুল কথা বলছি না ঠিক কথা বলছি। আপনারা প্রত্যেকে দেখতে পেয়ে যাবেন ইউটিউবে। তো ইউটিউবে গিয়েও দেখতে পারেন। সেখানে সমস্ত কিছু তথ্য রয়েছে। আপনার সিলেবাস আগে দেখবেন, যে কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, সেটা এমটিএস হতে পারে, সিএইচএসএল হতে পারে, সিজিএল হতে পারে, রেল ব্যাংক হতে পারে। আমার মতে যেকোনো দুটো পরীক্ষাকে টার্গেট করুন, সব পরীক্ষা দিতে যাবেন না। শেষে দেখবেন কোনোটাই হয়নি। কারণ প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস আলাদা হয়, কিছু হলেও আলাদা হয়। যেকোনো দুটো পরীক্ষা দিন, তাহলে অবশ্যই ফল ভালো হবে। একটা কথা রয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না। একটা জায়গাতে ধরুন আপনি কল করেছেন বা আপনি মিনি করবেন জল বের করানোর জন্য। সেক্ষেত্রে একটা জায়গাতে বিভিন্ন জায়গায় ১০ ফুট ১০ ফুট করে খোঁড়ার থেকে একটা জায়গাতে ২০০ ফুট খুঁড়লে সেখানে কিন্তু জল বেরিয়ে যাবে। ধরুন আপনি একটা জায়গাতে ১০ ফুট খুঁড়লেন, গর্ত করলেন, সেখানে জল বেরোলো না। তারপরে ভাবছেন এখানে মনে হয় জল নেই। আবার ১০ ফুট একটা অন্য জায়গায় করলেন। এরকম করে ৫০ জায়গায় খুঁড়েছেন ১০ ফুট ১০ ফুট করে। কোথাও জল বেরোবে কি? ১০ ফুটের নিচে জল পাওয়া যাবে না। কিন্তু আপনি যদি ওই ৫০ টা জায়গায় না করে ৫০০ ফুট এক জায়গায় গর্ত করতেন, সেখানে খুব ভালোভাবেই জল বেরোতো। সেরকম অনেকে অনেক পরীক্ষা দিতে যায়, যেকোনো একটা হয়তো লেগে যাবে। এই হচ্ছে ব্যাপার।